বৃষ রাশির জাতক জাতিকারা, আপনি কি জানেন আপনার জীবনের সেই গোল্ডেন পিরিয়ড, সেই সময়টা ঠিক কোন বছর থেকে শুরু হয়? কেন অধিকাংশ বৃষ রাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রম করার পরেও তারা 22 থেকে 26 বছর বয়সের আগে সাফল্য দেখতে পান না? আর ঠিক কোন রহস্যময় কারণে 32 বছর বয়স হওয়ার আগেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে? আজ এই 15 মিনিটের বিশেষ ভিডিওতে আমি আপনাকে আপনার জীবনের সেই সম্পূর্ণ রোডম্যাপ দেব, যা আপনার জন্মছকে শুক্র গ্রহের প্রভাবে আগে থেকেই কিন্তু নির্ধারিত হয়ে রয়েছে। আজ আমি সরাসরি আলোচনা করব সেই ফলাফলগুলোকে নিয়ে, যা আপনার জীবনকে আমূল বদলে দেবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট বা সন্তুষ্ট ক্লায়েন্ট এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে। তবে তার আগে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্যে দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো ইমিডিয়েট আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছকটাকে দেখিয়ে নিন, অথবা প্রত্যেক শনিবার আমি থাকি 6:30টার সময় আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি চলে আসুন, সরাসরি কথা বলুন, জেনে নিন আপনাদের জীবনের আসল সমস্যা এবং তার সমাধানের উপায় কী। চলুন তাহলে শুরু করি। আজকের আমার এই মেগা আলোচনায় থাকছে আপনাদের জন্য আসল টার্নিং পয়েন্ট, কেন 22 থেকে 23 বছর বয়স আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সংকেত আসে। গোল্ডেন পিরিয়ড, 32 বছর বয়সের আগে কোন বড় স্বপ্নটি আপনার পূরণ হতে চলেছে? দাম্পত্য, সন্তান, জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্কে টানাপোড়েন মেটানোর চাবিকাঠিটা কী? এবং আপনার সন্তানরা কেন বহুমুখী প্রতিভার অধিকারী হবে? দেখুন, কথায় আছে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীকেও নিয়ন্ত্রণ করতে পারে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রাশিফলের শক্তি ব্যবহার করে আপনি সাফল্যের শিখরে পৌঁছবেন। আর আপনি যদি বৃষ রাশির হন, তবে এই 15 মিনিট আপনার জীবনের 15 বছরের দিশা কিন্তু দেখাতে পারে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে যাওয়া যাক। দেখুন, বৃষ রাশির বিলাসবহুল জীবনের রহস্য হচ্ছে শুক্রের প্রভাব। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র, যাকে জ্যোতিষশাস্ত্রে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। শুক্র গ্রহ সৌন্দর্য, বিলাসিতা, আলোকচিত্র, ভিডিওগ্রাফি এবং শিল্পের কারক। সাজসজ্জা এবং ডেকোরেশনের সমস্ত কাজ শুক্রের নিয়ন্ত্রণে আসে। তাই যে ব্যক্তি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সর্বদা জীবনের শীর্ষে থাকে। আর বৃষ রাশির জন্য এটাই কিন্তু সাফল্যের মূল মন্ত্র। দেখুন, ছোটোবেলায় বৃষ রাশিরা খুব দুষ্টু প্রকৃতির হয়। তারা নতুন নতুন জিনিসের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হয়, আবার খুব দ্রুত তারা একঘেয়েমি অনুভব করে। শৈশবে তারা খেলনা, গাড়ি বা চকচকে জিনিসের প্রতি বেশি আকর্ষণ করে, বা সে তার উপর বেশি পছন্দ থাকে তাদের। তারা ছোটোবেলা থেকেই বাবা মায়ের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। বাড়ির বড়দের যেমন দাদু, দিদিমা, দাদু, ঠাকুরমাদের প্রতি তাদের গভীর মমতা ভীষণভাবে থাকে। পরবর্তী ক্ষেত্রে যৌবনকালে জেদ, পরিশ্রম এবং বিলাসিতা, মানে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা একটু একগুঁয়ে হয়ে পড়ে। তারা ভালো খাবার, ভালো পোশাক এবং ভ্রমণ পছন্দ করে। তারা কঠোর পরিশ্রমী এবং কাজের ভারসাম্য বজায় রাখতে জানেন। তারা শান্ত থাকতে পছন্দ করেন এবং অকারণে কারোর সাথে কিন্তু তর্কে জড়ায় না। যৌবনে তারা গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করে এবং সম্পর্কের ক্ষেত্রে তারা খুব সিরিয়াস এবং রোমান্টিক প্রকৃতির হয়। দেখুন, আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। ফলে আপনার সন্তানরা হবেন বহুমুখী, প্রতিভাবান এবং তীক্ষ্ণ মনের অধিকারী।
তারা খুব দুষ্টু এবং একগুঁয়ে প্রকৃতির হতে পারে। তাদের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ক্ষমতা অত্যন্ত অসাধারণ হয়। তবে আপনার বাচ্চারা রহস্যময় প্রকৃতির হতে পারে। তারা কারোর শাসন বা ডমিনেটিং হওয়া একদম পছন্দ করে না, তবে তারা বড় হয়ে বাবা মাকে যথেষ্ট সম্মান করে। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনাদের পার্টনারের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি বলি, আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল এবং শুক্রের চিন্তাভাবনায় অনেক পার্থক্য থাকে। আপনার জীবনসঙ্গী ছোট ছোট বিষয় নিয়ে সিরিয়াস হতে পারে এবং তার রাগ কিছুটা বেশি হতে পারে। তাই আপনি যদি নিজের জেদ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনার দাম্পত্য জীবন স্থিতিশীল হবে। অন্যথায় ঝগড়া হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সেও আপনাদের ঘুরে বেড়ানোর বা পরিবারের সাথে থাকার একটা শখ থাকে। এই বয়সে আপনারা অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিংয়ের শিকার হতে পারেন এবং ছোট ছোট বিষয় নিয়ে সিরিয়াস হয়ে যান। বৃদ্ধ বয়সে আপনারা কঠোর পরিশ্রমের চেয়ে বিলাসিতা এবং বিশ্রাম বেশি পছন্দ করেন। বৃষ রাশির জীবনের সবথেকে বড় গোল্ডেন পিরিয়ড আসে বা টার্নিং পয়েন্ট আসে 22-23 বছরের পর, এবং এটা 31 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। এই সময় আপনার কেরিয়ারের এবং আপনার পরিবারের মধ্যে বড় কিছু পরিবর্তন আসে, যা আপনার জীবনে আপনি কখনো ভুলতে পারবেন না, এবং এটাই আপনার জীবনের আসল টার্নিং পয়েন্ট। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, তাই আপনাদের বলছি, বৃষ রাশির জাতক জাতিকারা এই 22 থেকে 32 বছর আপনাদের বয়সের অভিজ্ঞতার সাথে আপনারা আপনাদের জীবনের কোন মিল খুঁজে পেলেন অবশ্যই কিন্তু কমেন্টে নিচে জানাবেন। আর আপনার রাশির গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে কি করবেন, ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন। চলুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কবে, পরবর্তী ভিডিও মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। এবং ঈশ্বরের সফর সঙ্গী হন, ঈশ্বরে জয়েন করুন, ঈশ্বরের সাথে কাজ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।